জান্নাতের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ঝর্ণা স্থাপন করেছেন। দুইটা ঝর্ণা, একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দিবেন, আর একটা ঝর্ণার পানি পান করাবেন। যেই মাত্র জান্নাতীদেরকে ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, এই সলিমুদ্দি, কলিমুদ্দি, রহিমুদ্দি, আশরাফ আলী, হযরত আলী রহমত থাকতো না কেউ। সব মানুষের বডি হবে আদম আলাইহিস সালামের মতো লম্বা। আদম আলাইহিস সালামের বডি 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত। আগের মাপে 60 হাত লম্বা, আগের 1 হাত আর এখনের 1 গজ। 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, সিদরাতুল মুনতাহার যেই বড়ই গাছ, এক একটা বড়ই দুনিয়ার পাল্লা দিয়া যদি মাপা হয় 12 মণ ওজন হবে। এই বড়ই জান্নাতীদেরকে খাইতে দেওয়া হবে। আবু জেহেলে কয়, ভালো হইছে মুহাম্মাদের উম্মত বড়ই তলে পড়ব। হ্যাঁ, কই তো তা বুঝে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত যদি বডি হয়, 12 মণ ওজনের বড়ইটা এখনের আপেলের মতোই তৈরি। আদম আলাইহিস সালামের বডি হবে 2 নম্বর, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেওয়া হবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ 33 বছরে পরিপূর্ণ করা হবে, সব এক সাইজ। 33 বছরের যুবক, মহান চরিত্রবান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মহান চরিত্র, প্রত্যেক জান্নাতীকেই মহান চরিত্রের অধিকারী বানানো হবে। যাইবেন জান্নাত? খেলা খেলা যাইবেন দেখি না রে, তো আধবেক্ষে রয়েছে, আধবেক্ষে রয়েছে, গেলে গেলাম, না গেলে না, এরকম না, ডাডে করি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলো না। শেষ রাতে ওয়াজ করলে এই 2 কাম, ঘুমবাঙানি ওয়াজ করো, ঘুমবাঙানি ওয়াজ করো। আদি একটা এই যে হলো আজার মানুষের শাহ। একটু সাফ করে দেওয়া নেই, ওয়াজ করা আমরা সাফ করা কামরা যদি সাথে করছে কালিয়া জিরা করতে দিছে তো আদর হয়ে যাই, কিন্তু সময়টা বুঝতে আসছে না। জান্নাতে যাইতে রাজি আছেন তো? গুণ লাগবে 2টা। কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনন লাগবো, কিন্তু এটা ভাবার জিনিস না যে আব্বা মুমিন আছেন আম্বই উঠছি, এরকম না। মুমিনের ঘরে জন্ম নিলেই যদি মুমিন হওয়া যেত, নূহ পয়গম্বরের ছেলে কেনান আমরার চেয়ে দামি মুমিন হইত। ঈমান আনা লাগবে নিজের। ঈমান কারে কয়? কয়েকটা কথার উপরে বিশ্বাস করার নামই হলো ঈমান। কি কথা? যেই বিষয়গুলো বিশ্বাস করার নাম ঈমান, একটাও কিন্তু চোখে দেখা যায় না, প্রত্যেকটাই না দেখা। নাস্তিকরা বলে আল্লাহ দেখি না, এই কারণে মানি না।
অথচ এই পৃথিবীর জমিনে এমন বহু বস্তু আমরা বিশ্বাস করি, এমন বহু বস্তুর উপরে আমাদের বিশ্বাস আছে যেগুলো দেখা যায় না। যেমন রূহ, কেউ কোনোদিন দেখছেন? মানছেন কেমনে? রুহু আছে বোঝা যায়, আমি যেহেতু চোখে দেখি এই জন্য বুঝি যে রুহু আছে। পঞ্চ ইন্দ্রিয় চালু আছে, এর আলামত রুহু আছে। পঞ্চ ইন্দ্রিয়র আলামত দেখে যদি রূহ বিশ্বাস করতে পারো, তাহলে আল্লাহ বিশ্বাস করার জন্য আমি কয়েকটা ইন্দ্রিয় তোমারে দেই। চাঁদ এবং সূর্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, যার যার রাস্তায় চলতেছে। এই সূর্যটা বিজ্ঞানীরা বলেন পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। যদি চাঁদের সাথে কোনো দিন একটা সাইড টক্কর লেগে যেত, আর একটা টুকরা ভেঙে পড়তো। 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যের কুলি হলেও তো দুনিয়ায় শেষ। টুকরা ভরণ লাগবো, অথচ কোনোদিন টাক্কর লাগে না। যার যার পথে ডিউটি আদায় হচ্ছে। দুনিয়ার জমিনে পত্র পত্রিকা, ফেসবুক, ইন্টারনেটে দেখবেন প্রতিদিন কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। দুনিয়ার রোডে গাড়ি চলাচল করে, ড্রাইভার থাকার পরেও অ্যাক্সিডেন্ট ফিরাতে পারে না। ওই চাঁদ এবং সূর্য যার যার কক্ষপথে চলে, ড্রাইভার না তাকায় না তাকায় না তাকায় বলে। একজন পরিচালক না থাকলে কিভাবে চলতো? অবশ্যই কেউ না কেউ যিনি আছেন উনি হলেন আল্লাহর পরিচয়টা বুঝেন। হাওর থেকে আপনি ঘাস কেটে আনলেন, গাভীটারে খাওয়াইলেন। জমিনের উদাহরণ, আল্লাহ যে আছেন একটু চোখ গভীরভাবে নজর করলেই পাওয়া যায়। খাওয়াইলেন এক প্রকার ঘাস, এই ঘাস গাভীর ভিতরে 2-4 ভাগে বিভক্ত হয়। একটা অংশ রক্ত হয়, একটা অংশ পেশাব হয়, আরেক অংশ পায়খানা, আরেক অংশ আল্লাহ তোমার রিজিক দুধ বানায়া বের করে। কোনদিন কি দেখছেন রক্ত দুধের সাথে মিশে গেছে? যার যার আলাদা আলাদা রাস্তায় চলে, কোনদিন একত্রিত হয় না। চালানেওয়ালা একজন না তাকায় না তাকায়, যিনি চালান উনিকে জবান ভরে উচ্চারণ করবেন, উনিকে। মহিলা মা বোনরা মুরগির ডিম ফুটায় দেখবেন, নির্দিষ্ট কিছুদিন সময় সীমা আছে, এতদিন তা দিলে পরে বাচ্চা ফুটবে। কিন্তু সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হলো, নির্দিষ্ট সময় যখন পূর্ণ হয়, সময় পূর্ণ হওয়ার পরে আরেকজনে বাচ্চাটার এই ডিমটাকে ভেঙ্গে দিতে হয়, নইলে আসতে পারে না। ডিম ভেঙ্গে বাহির হওয়ার মতো যোগ্যতা বাচ্চার গায়ে থাকে না। বাহির থেকে যে কেউ ডিমটারে ফাটায়া দিতে হয়, তো মা মুরগিটা তার টুটের আগা দিয়া দাঁড়ালো অংশ দিয়া ডিম ফাটায়া দেয়। নির্দিষ্ট সময় পূর্ণ হওয়ার আগে যদি ডিমটা ফাটায়া দেয়, এটা কাঞ্জা, নষ্ট হয়ে যায়। সময় পূর্ণ হওয়ার পরে যদি না ফাটায়, অতিক্রম হয়ে গেলে শ্বাস বন্ধ হয়ে বাচ্চা ভিতরেই মরে যায়। কোন ডিম কখন পূর্ণতায় পৌঁছলো, কোন বিজ্ঞানী তারে শিখাইল? এই মুরগিটারে শিক্ষা দিল যিনি, উনি হলেন আল্লাহ। বুঝে আসতেছে? এই জমিন থেকে খাদ্য গ্রহণ করে প্রাণী জগৎ। প্রাণ আছে যত সৃষ্টিজীবের 3 ভাগে বিভক্ত। মানব জাতি, প্রাণীকুল, উদ্ভিদ জাতি, এই তিনটার অবস্থান চলাফেরা কি একরকম না 3 রকম?
উদ্ভিদ যদিও প্রাণ আছে, জায়গায় দাঁড়ায় থাকে, জীবনভর জায়গা থেকে লড়ার ক্ষমতা তার, কিন্তু তার তো প্রাণ আছে, তার খাদ্যের দরকার, খাদ্য ছাড়া বাঁচবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্ভিদের খাদ্যটা জায়গায় দাঁড়াইয়া শিকড় দিয়া যেন টানতে পারে এই ব্যবস্থা করে দিছে। তুমি যেহেতু লড়তে পারো না, তোমার খাদ্য আমি আল্লাহ এমন ভাবে সিস্টেম করে দিলাম, জায়গায় দাঁড়াই তুমি রসটাই না খাইতে পারবা। এরপরে প্রাণীকুল, গরু বাছুর হাঁস মুরগা মুরগি, এরার কি ব্যবসা বাণিজ্য আছে না গৃহস্থী আছে? চাকরি বাকরিও তো করতে না। মানুষের মতো আকল যেহেতু নাই, সুতরাং এদের খাদ্যটাও কঠিন করেন নাই আল্লাহ। গরুর খাদ্য মালিকের গোয়াল ঘরের দরজা খুললে তুমি শুধু বের হও, তোমার রিজিক মাঠে। রে পাখি, বাসার থেকে বের হও, উদর পূরণ করে সন্ধ্যার আগেই বের হতে পারবা। সন্ধ্যার আগেই বাসায় ফিরবা, দোকান লাগবে না, চাকরি লাগবে না, ব্যবসা লাগবে না। প্রাণীকুলের খাদ্যটা আল্লাহ সহজেই ব্যবস্থা করে রাখছেন। মানুষের যেহেতু আকল মন্দি আছে, আকল আছে, শক্তি সামর্থ্য আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তার একটু কঠিন করেছেন। তোমরা পরিশ্রম করো, উপার্জন করো, পরিশ্রম করে উপার্জন করে খাও। এই পরিশ্রমের আবার ধরন দেখেন, খুব ভালো করে বুঝবেন। কোন মানুষের জিন্দিগিতে রিজিক হয় বরকতি, আবার কারোর হয় বেবরকতি। যেই আয়াত দিয়া শুরু করেছিলাম শিক্ষা, এখানে আলোচনা খুব সংক্ষিপ্তর দিকে উঠায় আনতেছি। আল্লাহ বরকতি রিজিক যাদেরকে দান করেন, বরকতি রিজিক আল্লাহ ডরায়া দিবেন না মায়ায়? আরো জোরে কর। যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, বরকতি রিজিক আর বেবরকতি রিজিক অনেক বেশ কম। বেবরকতি যদি হয় মাসে 5 লক্ষ টাকাও ইনকাম করে মাস পার হবে না। আর যদি বরকতি হয় 10,000 দিয়া মাস পার করে আর 2,000 থাকবো। কেমনে? আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি বলতেন, বরকতের ব্যাখ্যা কেমনে বুঝাই জনগণ? বরকত হইল কম তেলে মসমসা বাজা। সুবহানাল্লাহ। কাম একটাই, বড় লোকেও যেটা তোমারও এটাই, কিন্তু তোমার পেরেশানি নাই, খরচও নাই। বেবরকতি রিজিক যারা পায়, 5 লক্ষ টাকা মাসে ইনকাম করে এমন একজন ব্যক্তি যদি 5 লাখ টাকা কামায় সুদে ঘুষে হালালে হারামে সকল দামি, এই লোকের যদি অসুখ হয় শ্যামারচর ডাক্তার দেখাইব না ঢাকা দেব? কারণ পয়সার তো একটা তেল তেলানি আছে। ঢাকা থেকে চিকিৎসা করে সুস্থ হয়ে আসছে, যেই রোগ হয়েছিল ভালো হয়েছে, 1.5 লাখ টাকা খরচ। আরেকজন বরকতি রিজিকওয়ালা মানুষ, ইনকাম কম, সৎ পথে উপার্জন করে, মাসে 10,000, সেম রোগ হয়ে গেছে তারও। উনি কি ঢাকার স্বপ্ন দেখবো না সর্বোচ্চ শ্যামার জন্য কমবে? আমি হিম্মে যাইতেছি উত্তর দক্ষিণই কই থাকতাম না কমবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আপনার কষ্ট হইতেছে না তো? এই বেবরকতি আর বরকতির তফাৎটা বুঝাই, খুব খেয়াল রাখবেন। বরকত কারে কয়? আপনি 2,000 টাকা পকেটে রাখলেন, ঘুম থেকে উঠে এটা 5,000 3,000 বাচ্চা তুলবো, বরকত এটা না। বরকত হলো ওইটা ইনকাম বেশি, খরচ লাগছে। একটা রোগ, জ্বর সর্দি করোনার নমুনা, 1.5 লাখ খরচ করে আসছে বাড়ি,
সেম রূপ গরিব মানুষটা যার রিজিকে বরকত আছে, আল্লাহর সন্তুষ্টির রিজিক, উনি খালিয়াজুরি গেছে, বড় এক ফার্মেসি, ডাক্তারের সাথে সাক্ষাৎ করছে, স্যার আমার এই সমস্যা। আল্লাহ যারে মায়া করেন বরকতি রিজিক দেন, আল্লাহর মায়া যার প্রতি সবার মায়া তার প্রতি। ডাক্তারে কয় কপাল মে বালা তোমার, আয়ো। ঢাকায় রুগী দেখে এমন একজন ডাক্তার, আমার বাল্যকালের বন্ধু, হের শোক হয়েছে পানি দেখতো, কাল্লে জুড়িয়েছে, চা খাইতেছে আমার চেম্বার, আয় দেখাই দিই। বন্ধু গরিব মানুষ, খুব ভালো মানুষ, একটু দেখে দাও। চোখটা টান দিছে, জিব্রাটা দেখছে, প্রেশারটা মাপে 70টি আর ওষুধ দিছে, কায়ে ভালো হয়ে উঠছে। এইটার নাম বরকত, এটার নাম। কোন কারণে সুনামগঞ্জ গেছেন কৌড়, বেবরকতিও গেছে, বরকতিও গেছে। বরকতওয়ালা লোকটার কাজ কাম সারিয়া দিনের গাড়ি, সামর্থরের গাড়ি কুচদাছে, মুরুর দাঁড়িয়েছে, 300-400 টাকা ওয়েডও আছে, আইব। এমনি পিছন থেকে একজনে ডাকতেছে, সাজিব তুমি সুনামগঞ্জ কি তার ইসলাম এক কামে রে বাবা, আমি বাইর যেতাম, বাইর যাই বাগা আম্বু আসলাম তো, উঠো উঠো উঠো, পিছিয়ে তো উঠো, যাই গিয়ে মোটর সাইকেল দিয়ে টান্য করে গাড়া টান্য নামাই দিস। কয়টিয়া লাগছে বাড়ি, তাই তো রুডো এমন টাটা ভরছে, কোনো গাড়ি নেই। ফুটফুটে মিষ্টি বৃষ্টি শুরু হয়েছে, হুন্ডা আইবেন দেয়া বৃষ্টি, যারা আইতো স্যার 300 চাইব 1200, এটি হচ্ছে বেবরকত। 5 লাখ টাকা কামাইলেও মাস পার হবে না যদি আল্লাহর দেওয়া বরকত না থাকে। আর যদি বরকতি হয়, অল্পতেই পেরেশান মুক্ত জীবন চলবে। এই বরকতি জীবন চান তো? ময় মুরব্বীরা তো কেলা শেষই, যুবকরা চান তো ইনশাল্লাহ? আমি যে আয়াত সূরা বনী ইসরাঈল থেকে তিলাওয়াত করেছিলাম এবং শুরুতেই বলছিলাম মানুষ অসহায় হয় কয়বার? একবার শিশুকালে, একবার বৃদ্ধকালে। মানুষ যখন শিশু অবস্থায় অসহায় থাকে, আল্লাহ তার মা বাবার উপরে ফরজ করেছেন শিশুদের দেখভাল করো, শিশুদের হক আদায় করবা, এদের সেবা যত্ন করবা, মা বাবার উপরে ফরজ। আবার মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে আবার অসহায় হয়ে যান, তখন এদের দেখাশোনা ভরণ পোষণ করা সন্তানের উপরে ফরজ। কথা বুঝে আসতেছে? আফসোসের সাথে বলতে হয়, মা বাবা সন্তানের হক আদায় করে, কিন্তু অনেক সন্তান নিষ্ঠুরতার পরিচয় দেয়, মা বাবার হক আদায় করে না। যে সমস্ত পরিবারে মুরব্বীরা জিন্দা আছেন, শতকরা যদি তালাশ করেন যে পরিবারগুলো 100 পরিবার যদি এমন থাকে যে মুরব্বী আছে, 10টাও পাবেন না এদের হক আদায় হয়। আমি কয়েকটা জায়গা আপনাদের সামনে তুলে ধরি যে কোন কোন জায়গায় আমাদের আঘাত হচ্ছে। এই জায়গাগুলো: 4 ভাইয়ের সংসার, বাবা এদেরকে পড়াশোনা যদ্দূর পেরেছেন করাইছেন, বিয়ে শাদী করায় সংসারী বানাইছেন। 4 ভাই মিলে আলাদা হয়ে যাবে, এলাকার 2-4 জন গণ্যমান্য ব্যক্তি নিয়া বাবার সহায় সম্পদ, বাড়ি ঘর, শেয়ার পর্যন্ত ভাগ হইতেছে। মা বাবা 2 জন উঠানের মধ্যে বসা। এই দৃশ্যগুলো সমাজে আছে কিনা এগুলো হিসাব মিলায়া দেখবেন। মা বাপ বুড়া বুড়ি 2 জন উঠানের মধ্যে বসা, তাদের চোখের সামনেই তাদের গড়া সংসারটা খান খান হইতেছে। এদের ভিতরে ভূমিকম্প চলছে, তুমি সন্তান এটা বুঝবা না। তোমাদের নজর চামিচের দিকে, ডেগের দিকে, চেয়ারের দিকে, মালের দিকে। তোমাদের উচিত ছিল মা বাবার চেহারার দিকে নজর রাখা। সব বন্টন হওয়ার পরে শেষ পর্যন্ত মা বাবা তারারেও বন্টন করে দেওয়া হয়।
মা বাপ দুইজন রে বন্টন করছে। বড় ভাই সাহেব আম্মারে 1 মাস খাওয়াইব, ছোট ভাই সাহেব আব্বারে 1 মাস খাওয়াইব। অথচ তোমার মা বাপ এমন একটা কবুতরের জোড়া রে, তোমার আম্মা বৈশা থাকতো, বাজার থেকে কখন আইব তোমার বাপ, একসাথে খাওয়ার জন্য বসে থাকতো। বৃদ্ধ অবস্থায় পৌঁছেছেন, দুর্বল হয়ে গেছেন, এই খাবারের জন্য, বাতের জন্য বুঝি এই জোড়া ভেঙে দিছ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের খুব গভীরে নজর দিলে মহান আল্লাহ মনের দিকের কথাটাই বুঝাইছেন। বড় মাছ খাওয়াতে হবে, দামি কাপড় পরাতে হবে, এই কথাটা বলেন নাই, আচরণ ঠিক করতে হবে এটা বুঝাইছেন। তুমি সন্তানের চেহারাটা হাসিমুখা দেখলে তোমার বাবার মন খুশি হয়ে যায়। আল্লাহ নিষেধ করেছেন তোমার মা বাবার সামনে চেহারার চামড়া খুশ করে কথা কইবা না, মা বাবার সামনে উঁচা আওয়াজে ধমক দিয়া কথা বলবা না। যখন তোমার মেজাজ ভালো না, রাগ আসো, পারলে সেভ হয়ে যাও, এই হালতে মা বাবার সামনে যাইই না। কেন জানুরি রে, দুনিয়ার মানুষ বুঝে না, বুঝে না, দুনিয়ার মানুষ বুঝে না। নারী আর পুরুষ দুইটা জাতি। পুরুষ জাতির জন্য আল্লাহ এবং রসুলের পরে মা বাবার হুকুম মানা ফরজ। আল্লাহ এবং রসুলের পরে মা বাবার হুকুম মানা কি হইছে না? উচ্চারণ, এটা স্বীকারোক্তি বলতে হবে সবার জবান খুলে, কি? নারীর জন্য আল্লাহ এবং রসুলের পরে স্বামীর হুকুম মানা ফরজ। মহিলাদের জন্য মা বাবার হুকুম মানা ফরজ না, স্বামীর হুকুম। আর পুরুষের জন্য মা বাবার। এখন কোনো নারী যদি মনে করেন আমার শ্বশুর শাশুড়িকে খেদমত করা তো তাহলে আমার উপরও ফরজ না, মাসালা সহি, আপনার কথা ঠিক, কিন্তু আপনার স্বামী যদি আদেশ করেন তখন তো ফরজ হয়। এখন তুমি স্বামী, তুমি ছেলে, আমরা পুরুষ মানুষ, কেউ ব্যবসায়, কেউ গৃহস্থিতে, কেউ চাকরিতে, কেউ বিদেশে। মা বাপ বুড়া বুড়ি দুইজন যে বাড়িতে রেখে গেলাম, বারবার এই তাগিদ দিবা, বিবিরে আমার মা বাবার খেদমতের জন্য কমতি না হয়। তুমি তোমার দায়িত্ব পালন করলাম, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। তোমার বিবি যদি তোমার হুকুমটা আদায় করে আল্লাহর সন্তুষ্টি পাইব, যদি আদায় না করে তুমি বাইচা গেলা, মরলে তোমার বিবি মরব। আল্লাহর কাছে যদি দরা খায় তোমার বিবি দরা খাইব, কারণ তারে জিম্মাদারি দিয়া গেছলা, আদায় করে নাই। আদায় করছে কিনা করছে না বুঝবেন কেমনে? এই জন্য ইসলামের বিধান মাঝে মাঝে নীরবে মা বাবার সাথে একান্তে সময় দেওয়া। অথচ নিষ্ঠুর সন্তান, এমন সন্তানও আছে 1 মাস চলে গেছে মা বাবার সাথে কথাই নেই, একই বাড়িতে থাকে, একই পরিবারে থাকে, 1 মাস চলে যায়, দেখা সাক্ষাৎ নাই, কথা নাই। তুমি একান্তে নীরবে কিছু সময় দিবা, তোমার মা বাবা যেন মন খুলে তাদের ভিতরের কথা তোমার কাছে বলতে পারে। সারাদিন আমরা বাড়িতে থাকি না, বিবি যদি আচরণ খারাপ করে কার কাছে কইব? তুমি সন্তান, এক সময় তুমি শিশু ছিলা, এখন তারা শিশু হইছে। আমি মনে করি শিশু আর বৃদ্ধ দুই দলেই অসহায়। আমার কাছে কেন জানি মনে হয়, আপনাদের সাথে মিলে কিনা জানি না, শিশুর চাইতে বুড়া বুড়ি বেশি অসহায়। একটা শিশু পেশাব করুক, পায়খানা করুক, যে কেউ টান দিয়া কুলে উঠায়, কিন্তু তোমার মা বাপ যদি বিছানায় পেশাব করে রে, ঘন্টাকে ঘন্টা পেশাবের তলে পড়ে থাকবে, তুমি ছাড়া কোনো দরদি কাছে যাইতো না। শিশু তার যদি মনে কোনো চাহিদা হয়, পটি টুকাইব, চকলেট খাইব, মার কাছে বলার সুযোগ আছে, বাবার কাছে যাওয়ার সুযোগ আছে,
বড় ভাই বোন, মামা, চাচা, দাদা, দাদি, যেখানে ইচ্ছা সেখানে আবদার পেশ করে আদায় করে ফেলে। কিন্তু তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছে যায়, তুমি কি এদের মনের খবর রাখনি রে? তারা মনের কোনো চাহিদা তুমি ছাড়া বলার কোনো জায়গা নয়। ইসলামের এই বিধানটাও মনে রাখবেন যুবক। সংসার এখন তুমি চালাও, তোমার আব্বার ইনকাম নাই, সংসারের দায়িত্ব নাই। এই জন্য তোমার খেয়াল রাখতে হবে তোমার মা বাবার হাতে প্রতি মাসে মাসে একটা পকেট খরচ দিয়ে রাখবা। এই কাজটা যদি করতে পারেন মা বাবার মন বড় খুশি হয়। আমি কেমনে বুঝলাম? আমার রক্তের কোনো সম্পর্ক না, আত্মীয়র কোনো সম্পর্ক না, জীর্ণশীর্ণ এরকম বয়স্ক মুরব্বী পাইলে যখন আমি একটা 500 টাকার নোট দেই, উনি মনে করেন পুরা গৃহস্থী উড়ায় উনি ঘরে আনতে পারলে যেই খুশি হইতেন এর চেয়ে বেশি খুশি হইতেন। আমি অনুভব করি লোকটার খুব দরকার ছিল এই মুহূর্তে টাকাটার, যেই খুশিটা তার চেহারায় দেখলাম। মুরব্বীরা বড় অসহায়। বাজারে যখন তারা ঘুরেন, সমবয়সী অন্যান্য মুরব্বীরা যদি ডাকে আসো চা খাই, যুবক রে তোমার বাবা লজ্জায় পড়ে যান, শুনে না শুনে আইসা পড়েন। কেন জাননি? যদি এখানে যান চা খাওয়ার পরে বিল দেওয়া লাগে, তোমার বাবার পকেটে পয়সা নাই, আর একদিন খাইলে আর একদিন তো খাওয়ানো লাগে। তুমি কেমন সন্তান এই দিকগুলো দেখো না। শুধু বাতার কাপড়েই মা বাবার হক আদায় হয় না, মা বাবার মন বুঝে আচরণ করা লাগে। খুব খেয়াল রাখবেন, তোমার আব্বা আম্মা যখন বুড়া হয়ে যায় শিশুর চেয়েও অসহায়। কারোর কাছে তো চাইতে পারে না। বুড়া মানুষ, মুরব্বী মানুষ, দোকান থেকে বাকি আনতে আনতে 500 টাকার মতো বাকি জমা হয়ে গেছে। দোকানদারে তাকদা দেয়, টাকাটা দিন, আমার ছোট্ট দোকান চালান আনতে হবে। মুরব্বীর মনে মনে ছিল দানের সিজন, 2 মণ দান বিক্রি করে তার টাকাটা আমি দিয়ে দিব। কিন্তু এর আগেই তাকদা দেওয়া শুরু করছে। বুড়া মানুষটা চিন্তায় পড়ে গেলেন, ইনকাম করার তো কোনো রাস্তা নাই, কেমনে দিব? ইচ্ছা করলেই সংসার থেকে, কোন যেহেতু আমার হাতে সংসার না, একটা গাছও বেচতারে না। বুড়া হয়ে গেলে মানুষ কতটা অসহায় হয় দেখেন আমরা সমাজ ব্যবস্থা কেমনে রাখছি। অথচ উচিত ছিল তোমরা 4 ভাই আলাদা হইবা, নিজের বলেও মা বাবার সম্পদে তারা জিন্দা থাকতে হাত দেওয়ার অধিকার কোরআন ইসলাম কেউ তোমারে দেয় নাই। সন্তান মা বাবার সবচেয়ে প্রিয়জন, আর এই সবচেয়ে প্রিয়জনই সবচেয়ে বড় আঘাত দেয়। মুরব্বী মানুষ বড় পেরেশান হয়ে গেছেন, টাকাটা কেমনে দিবেন। ছেলে আছে বেশ কয়েকজন, উনি ভাবতেছেন সবার মনের হালত তো সমান না। আমার অমুক ছেলেটার কাছে চাইলে হয়তো ভাইমু, গড়ের ভিতরে একসাথে খানা খাইছে, কিন্তু সবার সামনে চাইলে বৌমার কাছে হিসাব দেওয়ান লাগবো, 15 মিনিট লাগা কই করস। উনি ঘর থেকে বেরিয়ে গেলেন, রাস্তায় দাঁড়ায় রয়েছেন। আমার পুত এই দিক দিয়া যাওনের সময় কই মুঠে হাঁটা। ছেলেরা যে অবাধ্য এরকম না, ছেলে ভালো মানুষ। এইখানে যে সমস্ত যুবকরা আসছে, আমি এদেরকে এই কথা কেন শুনাইতেছি? তোমাদেরকে শোনানোর উদ্দেশ্য হলো আমার বিশ্বাস তোমরা মাতা পিতা ভক্ত হইবা, মা বাবার অবাধ্য হবা না। কারণ মা বাবার অবাধ্য সন্তান এত রাত জাগ্রত থেকে কোরআনের তাফসীরে বসার কথা না। তোমাদের কিছু কিছু বিষয়ে বিবেক ঘুমন্ত, আলেমদের দায়িত্ব এই ঘুমন্ত বিবেককে জাগায়া দেওয়া। মুরব্বী মানুষ দাঁড়ায় রইছেন, ছেলে বের হবে। যেইখানে দাঁড়াইছেন সূর্যের আলোটা বাবার কপাল এবং মুখে লাগতেছে।
ফুট বেরোইছেন, কাছে গিয়ে দেখেন বাবার মাথার গাম টপটপে দিক দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে। আব্বা কি ব্যাপার, এই রোদের মধ্যে আপনি দাঁড়ায় রইছেন? তোমার সাথে একটু দরকার ছিল রে বাবা। রুদ্রে দাঁড়ায়া এত গুরুত্বপূর্ণ বলেন, আব্বা কি? আমার বড় দরকার ছিল, বড় অভাব, 500টা টাকার খুব দরকার পড়ছে রে বাবা, 500টা টাকার আমার খুব দরকার। ভালো ছেলে, ভদ্র ছেলে, ঘুমন্ত বিবেক এমন ভাবে জাগ্রত হয়েছে, তার দিলের ভিতরে মারাত্মক ভাবে একটা ধাক্কা খাইছে। কতটুকুন অসহায় হইলে পরে সূর্যের আলোটা মুখে কপালে নিয়ে সন্তানের অপেক্ষা করেন। টাকাটা খুব দরকার। ছেলের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, ছেলের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আব্বা, তোমার কি মনে পড়ে এই জায়গায় দাঁড়ায় কত টাকা তোমার কাছ থেকে আমি নিছি? আমারে তুমি মাফ করে দাও, আমি বুঝতেই পারি নাই, এই দিকটা খেয়াল করি নাই, আমারে মাফ করে দাও। আগে জড়ায় ধরে হাউমাউ করে কাঁদতেছেন। মানি ব্যাগ থেকে বের করে টাকা দিচ্ছেন, যত লাগে তুমি নেও। প্রতি মাসে এখন একটা নির্ধারিত পয়সা তোমার জন্য থাকবে, বাকিটা দিয়ে সংসার চালাবো। যুবক, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যার যার ইনকাম যেমন দিবাও তোমরা তেমন। তোমার আব্বারে যদি প্রতি মাসে 200 টাকা পকেট খরচ আলাদা দিয়ে দাও, এই জন্য গরিব হইতা না, বরকতি পাইবা। 500 টাকা যদি মা এবং বাবা দুইজনের মিলে আলাদা দিয়ে দাও, এটা সংসারের না তোমার ব্যক্তিগত। দিলে লাভটা কি জানেননি? ওই যে বলছিলাম, বাজারে মুরব্বীরা ডাক দিলে তোমার বাবার কলজাত সাহস থাকবে, তোমার বাবার হাত দুর্বল হবে না, এদের সাথে মজার মজার গল্প করবে, খুশি থাকবো মন। বিল দেওয়ার মতো সাহস আছে, উপযুক্ত ফুত আছে। তোমার আব্বার সামনে যখন মসজিদের দান বাক্সটা আসে, মুখটা ছোট হয় না, পকেটে হাত দিয়ে 5 টাকা হইলেও দেয়। কোন ফকির মিসকিন হাত বাড়াইলে খালি হাতে ফেরত দেয় না। আর জেনে রাখবেন এই কথাগুলো, যতটুকুন মা বাবার হাতে দিবেন বেশিরভাগই আপনার নিজের সন্তানের জন্য আনব। মা বাবার মন খুশি করা অত্যন্ত সহজ ব্যাপার। একদল মা বাবার বাধ্য সন্তান আর একদল অবাধ্য সন্তান। মা বাবার বাধ্য আর একদল মা বাবার অবাধ্য। বাধ্য আর অবাধ্য কারা, পুরাপুরিটা শুধু এই বিষয়ের উপরে আলোচনা করলেই সারা রাত চলে যাবে। আমরা আয়াত দিয়ে শুধু তর্জমাটা নিয়ে আসি। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে দুনিয়ার যুবক, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। ইহসানপূর্ণ আচরণ, দয়ার আচরণ, দয়ার। মনটা নরম করে রাখবা। কেমন দয়ার আচরণ? তোমরা যখন শিশু ছিলা, তারা বড় দয়ার আচরণ করত। পিঁপড়ায় কামড় দিতে দেয় নাই, বারবার পেশাব করছো, কাপড় পাল্টাইছে, বারবার পেশাব করছো আর কাপড় পাল্টাইছে। তোমার আব্বা আম্মার দয়া কি পরিমাণ ছিল জানোনি? শেষ পর্যন্ত বাজেট করা কাপড় শেষ, আবার যখন পেশাব করছো আঁচলটা দিয়ে পেঁচ দিয়ে বুকের সাথে ধরে রাখতো। তুমি সন্তানকে ঠান্ডার মধ্যে শুয়ায়া রাখে নাই। তুমি যখন বাহিরে কোথাও যাও, যাদের মা আছে পরীক্ষা করে দেখবেন, রাত যদি গভীর হয় বাড়ির সব মানুষ ঘুমায় যায়, মা বাপ থাকলে ঘুমায় না। ঘরের সামনে আইসা যদি আওয়াজ দেন, দরজা খুলো, সবার আগে এই 2 দরুদির আওয়াজ পাবেন। কি গো আব্বা আম্মা, তোমরা কি ঘুমাও নাই? না রে বাবা, তুই বাহিরে থাকলে আমরা ঘুমে ধরে না। আল্লাহ বলেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি দয়ার আচরণ করবা।
দয়াটা করব কেমন, যে তারা করছে যেমন। তুমি যদি এক ওয়াক্ত পেট ভরে না খাইছো, মা বাবার মাথা গরম হয়ে যেত। কি দিয়ে আমার সন্তানরে পেট ভরে খাওয়াইতাম, এই জাত বদলায়া ওই জাত বানাইতো, ওই জাত বদলায়া ওই জাত বানাইতো। দুনিয়ার চিত্র কি তোমরা দেখো না? একজন মহিলা তার সন্তানকে খাওয়াইতে গিয়া তালে বাত লইয়া এক রুম থেকে আরেক রুমে যায়, আরেক রুম থেকে আরেক রুমে যায়, ঘর থেকে বাইরে যায়, উঠানো দৌড়ায়। তোমার সন্তান কিভাবে লালিত পালিত হচ্ছে তুমি কি বুঝো না? তোমারেও তোমার মা বাপ এইভাবেই ফেলছে। একটু বেশ কম করেন নাই? তুমি আজকে বাজার থেকে আইসা, দোকান থেকে আইসা, যেখান থেকে আসো, ঘর থেকে বের হওয়ার সময় তুমি যদি ডাক দেও, আম্মা বাজারে যেতেছি, এই এতটুকুতেই মার মন খুশি হয়ে যায়। তুমি যে বড় হয়ে গেছো এটা বুঝায়ও না, তুমি বুঝাইও, আম্মা গো আমি তোমার সেই ছোট্ট কুকার হয়ে গেছি এখনো। স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময় কোনোদিন মা বাপরে না কইয়া কিন্তু বেরিয়েছি না। কোন বুতে আমারে ধরলো, মা বাপরে না কইয়া আমি বাইরে হই কেন? যেই দিন থেকে এই ডাক সরে যায়, মা বাবার একটা শূন্যতা শুরু হয়। আচার আচরণ সবচেয়ে বড় জিনিস। বাজার থেকে আসলেন, আইসাই প্রথমেই জিজ্ঞাসা করা, আব্বা খাইছে, আম্মা খাইছে? ওইখান থেকে শুয়া শুয়া মন তার খুশিতে বেড়ে যায়, আমার ফুতে খবর লয়। এতটুকুই তো চাওয়া পাওয়া। দয়ার আচরণ করবা, আল্লাহর হুকুম কেমনে, যে তারা করছে যেমনে। এখন প্রশ্ন হলো কখন করমু দয়া মায়ার আচরণ, কখন করতাম? সারা জীবন সন্তানের কাছে মা বাপ দয়ার আচরণ চায় না, চায় কখন? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তারা যখন বার্ধক্যে পৌঁছে যায়, মা বাপ যতদিন পর্যন্ত সুস্থ সবল, সন্তানের ইহসানের আশায় মা বাবায় সন্তান ফালছে না। যদি মা বাবা সন্তানের কামাই খাওয়ার আশায় পালতো, লুলা লেংরা আতুর কোনো সন্তান কেউ পালল না। মা বাবা তোমাদেরকে নিঃস্বার্থ লালন পালন করেছেন, কিন্তু অসহায় যখন বুড়া বুড়ি হয়ে যায় তখন তোমরা দয়ার আচরণ করবা। কেমনে করবা? তারা যেমনে করেছেন। এরপরেও আল্লাহ উল্লেখ করে দিলেন দুই তিনটা আমল। মহান আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। সাবধান সাবধান, মা বাবার সামনে বিরক্তির আওয়াজে কথা বলবা না। তোমার আচার আচরণের জন্য তোমার মা বাপ এটা মনে না করেন তুমি সহ্য করতে পারো না তারারে। মা বাপ তোমার কাছে বুঝা মনে হয়, এমন যেন তারার অন্তর না লাগে। খুব সাবধান, ধ্বংস হইয়া যাইবা। অনেক মানুষ হইছে, অস্তিত্ব থাকে না। মা বাবার সাথে বিরক্তির আওয়াজে কথা বলবা না, সাবধান। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যদি জিন্দা থাকতেন আর উনি এখানে দাঁড়াইতেন, একদিকে বড় পীর আব্দুল কাদের জিলানী, আর একদিকে তোমার মূর্খ আব্বা। আল্লাহর হুকুম, আব্বার কথা মানতে হবে, এটা আল্লাহর হুকুম। আব্দুল কাদের জিলানীর চেয়ে তোমার কাছে তোমার বাবাই বড় পীর। সুবহানাল্লাহ। কোন এই নিয়ামত অনেকেরই থাকে না। এই যে আল্লাহ বলেছেন, তারা যখন বার্ধক্যে পৌঁছে যায় দয়ার আচরণ করো। তারা যখন বার্ধক্যে পৌঁছে যায়, এই হালতে যদি দুইজন রে পাও বা একজন রে পাও, এই কথাটা এইভাবে কেন বললেন? যে সবাই পায় না রে, এই নসিব সবার হয় না। অনেকেই ছোটবেলায় মা বাপ হারায় ফেলে, অনেকেই সংসার হাতে আসার আগেই মা বাপ হারায় ফেলে। চলতে ফিরতেই মা বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বিছানায় পড়ছে, মা বাপের পেশাব পায়খানা সাফ করছে, এরকম তকদিরওয়ালা যুবক কয়টা মিলে?
তুমি বুঝা মনে করবা না, এটাকে নিয়ামত মনে করবা। কেন জানোনি? মা বাবার বাধ্য আর অবাধ্য দুই দিকে রাখলাম। বাধ্য সন্তানকে আল্লাহ পুরস্কার দিবেন 4টা, আর অবাধ্য সন্তানকে গজব দিবেন 4টা। 4 এ 4 কয়টা হইল? এই 8টা মুখস্থ রাখা সম্ভব হবে না, 4টা মুখস্থ রাখেন। এই 4টার বিপরীত রহমতের বিপরীত গজব, রহমতের বিপরীত। বাধ্য সন্তানের জন্য রহমত হলো 4টা, অবাধ্যর জন্য হুবহু বিপরীত গজব হইল 4টা। বাধ্য সন্তান আল্লাহর দেওয়া বরকতি রিজিক পাইব, আর অবাধ্য সন্তান বেবরকতি রিজিক পাইব। মা বাপ যদি খুশি হন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত ঢেলে দিবেন, বরকত। মা বাবার দোয়ার বদৌলতে সন্তান বরকতি রিজিক পাবে, আর মা বাবার অসন্তুষ্টিতে বেবরকতি হবে। কেন জানেননি? মা বাপ যদি খুশি হন, আল্লাহ খুশি হন। মা বাপ যদি বেজার হয়, তো আল্লাহ বেজার হয়ে যান। 1 নম্বর নিয়ামত বরকতি রিজিক। মা বাবার বাধ্য সন্তান পাইব বরকতি রিজিক, অবাধ্য সন্তান পাইব বেবরকতি রিজিক। 2 নাম্বার, মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ পাক যে সমস্ত সন্তান আদি দিবেন, এই সন্তানগুলোরে আল্লাহ এমন অন্তর এমন মন দিবেন, মানুষের মতো মানুষ হইব। আর মা বাবার অবাধ্য যারা হবে, এদের সন্তানগুলো মানুষ হবে না। এখানে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর গো, আমরা পাশের বাড়ির দেখছি মা বাপরে বাদ দিছে না, ছেলে দি ঢাকা ভার্সিটিতে পড়ে। আমি কিন্তু শিক্ষার ব্যাপারে বলি নাই, মানুষ হওয়ার ব্যাপারে বলছি। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আর এক জিনিস। আপনারা কি মনে করেন এই দেশে বৃদ্ধাশ্রমগুলোতে যারা আশ্রয় নিছে, কেউ কি মূর্খ সন্তানের মা বাপ না শিক্ষিতর? শিক্ষিত হইলেই মানুষ হওয়া যায় না। মা বাবার বাধ্য সন্তানের সন্তানগুলো মানুষ হবে, অবাধ্য সন্তানের সন্তানগুলো মানুষ হবে না। দেখতে মানুষের মতোই দেখা যাবে, আচরণ হইব পশুর মতো। 3 নম্বর নিয়ামত, মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর নিয়ামতটা দিবেন। যতদিন দুনিয়াতে জিন্দা রাখবেন, আল্লাহ কারোর উপরে তিতা বানাবেন না, এমন রোগ দিবেন না যেই রোগ হইলে মানুষে তারে ঘৃণায়। মানুষের কাছে বুঝা বানাবেন না। লক্ষ্য করে দেখবেন, আত্মীয় স্বজনের অভাব নাই, বন্ধু বান্ধবের অভাব নাই, শুভাকাঙ্ক্ষীর অভাব নাই। বিছনাথ হইরে দেখেন 2 সপ্তাহ ভরে কেউ যাইতো না তার। আল্লাহ তোমার লড়া দোষের মরণ দিবে না। মা বাপ যদি খুশি থাকেন, আল্লাহ খুশি হইয়া তোমারে সুস্থ একটা হায়াত দিবেন, চলায়া ফিরায়া নিবেন। আর অবাধ্য সন্তান বড় কষ্ট করে লাঞ্ছিত হবে। 3টা গেল নিয়ামত। 4 নাম্বারটা আখিরাতে। মা বাবার বাধ্য সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা এটা দিয়ে ঢুকবো। অবাধ্য সন্তানের জন্য 2টা দরজা বন্ধ। মা বাপ অসন্তুষ্ট করে দুনিয়া ছাড়ছে, জান্নাত পাবে না, সাজা ভুগতেই হবে তার। কথা বুঝে আসতেছে আপনাদের? যাদের মা বাবা আছে, খুশি করা খুব সহজ ব্যাপার, খুশি করে নিবেন। আর সমাজ, এই সমাজের মধ্যে যা দেখতেছি বেশিরভাগই আমাদের এই সামান্য ত্রুটি বিচ্যুতি, এই যে একান্তে সময়টা দেই না, তোমার বউ তোমার বিবি কি আচরণ করেন তাদের সাথে, এই কথাটা তুমি শুনবা, একটু অ্যাকশন নিবা। সময় মতো যদি অ্যাকশন না নেও, তোমার মা বাবার হৃদয়ে এগুলো ক্ষত হইতে হইতেই ক্যান্সার নিয়েই তারা দুঃখ নিয়েই কবরে যায়। জানিয়ে রাখবেন, আপনি যেমন করবেন তেমন পাইবেন। এক বেডি
ফেরিওয়ালার কাছ থেকে একটা বাটি রাখছে, অন্যান্য মহিলার ডাককে আরো 10 বিটিরে দেয়, সেই দেহ আমার হৌরের লাইন রাখছি দিয়া। তো মহিলারা কয়, দেখছ নিজের ফুলা মানের চেয়ে শ্বশুরের আদর করে, আসে না, অন্যরা তো এটা দেখে না। হতি ভূত আর নিজের ভূত, দুইটা সৎ ছেলে, একটা নিজের ছেলে, ডিম সিদ্ধ দিয়েছে দুইটা, 2 ডিম 2 সৎ ভূতের হাতে দেখছে। তখন ভূতাই নেই মনে করতেছে আম্মা দিয়ে আমরা বেশি আদর করে, মাথা হাতায় কইছে, বাবারা নেও তোমরা ডিম খাও, তো ছোটো বাইরে অর্ধেকটা করে দেখাইও, তোমরা সেই বাইরে অর্ধেকটা করে দেখাইও, 2 বাইরে যদি অর্ধেকটা করে দেয় তো একটা হয়ে যায়। বুঝাইতেছে আপনাদের? এই বেডি বাড়ি রাখছে একটা, এটা আমার হৌরের লাগিন রাখছি। মহিলারা খুব প্রশংসা হতেছে, দেখছ আমরা খালি বেডি রে কই সরা সরা ইয়া ধরে, দেখছ এই বাড়িতে যখন মাপে বাদ দেয় বুড়া বেড়া তো পেট ভরে না। কেমন মাইটে দিছে, এটা একটা কল কল ভিচ্ছে। আহা 7 দিন 5 দিন 7 দিন গেছে, এই দুঃখ বাহিরের কেউ কইতেও পারে না, ফেডের বুক সইতেও পারে না। তো নাতি আসছে একটা, এটার এটা ক্যান্স 8 9 করে কয়, তোর মায় যে এই মাপে বাদ দেয় আমার তো বড় ফেট ভরে না রে, কিতা করতাম, কেউ কইতেও পারে না। তোর বাপ যে সময় আইয়ে দোহান তো আমি তো ঘুমাই উঠি, আর কয়েকদিন যায় আমার রুমে আইয়াও না, আমি বুড়ো মানুষ উঠতে যাইতেও পারি না। তুমি কাম করো একটা, নাতি বুদ্ধি দে, বাড়িটা ভাঙ্গেল, বাড়ি ভাঙ্গেল তা তোর মা দেখছ না কি সরা, লাগাও লা করে বাবু মনে, বুড়া বেটাও বাড়ি ভাঙ্গেছে। যেই বাড়ি খান ভাঙছে বুঝতে তো পারি, এমন কিছু বেটেন আছে খালি সুইটে দেশাইয়ে দিতারলি হয়, কামও করবো কার্যও করবো, ফেতনাবাজ নারী, এরার কার্য কিন্তু কোনো সময় শেষ হইতো না, সারা দিন চলবো। মানুষ আইয়ে আরো 2-3 বেটে নেয়, জমা হয়, দেখছ কাম নিজে করছে একটা জিনিস কে আরাম পাই না, হ্যাঁ ঠিক আমরা ঘরও আসেন, দেখছো না আমরা ঘরও যে আছে, সেই ওই দলের লোক। ঠিক না বে ঠিক? এই যেদিন শ্বশুর শাশুড়ির সাথে লাগবো, এই বেডিকে হেডের তাল দিব। শ্বশুরের মনে মনে যা কর্তারস করিলা আমার হুতাউনের আগে শেষ হয়ে গিয়েছে। সন্ধ্যা পর্যন্ত যত বেটে নাইছে সবার কাছে গাইছে, শেষ পর্যন্ত কইতেছে সন্ধ্যা লাগাত দিয়ে তো দরজা মরজা লাগাইছে, আর কেউ হায়ও না, কার্যটা ঝালাইব কারে দিয়া, কখন আর কিস্তা কইলাম না, আয়ো কাজ গো বাড়ি, এখন বুড়া বেটাকে দেওয়া আছে কারবারটা তুই সে একটু বাজায়, যেই ফুত আইসে বাড়ি, তুমি তো আর আমাকে দোকানদারি করো, যত জ্বালা সব আমার উপরে তুই যাও, আমি আর নাই তার জায়গা বাপের বাড়িতে। তো দেখবেন সকলটা শিখায় যাইতেছি গিয়া, ওই টেনে শূন্য করবে বেড়াতে করতো আনছি নতুন করে, যেই হুমকি দেলায় আমি থাকতাম না বাপের জায়গা। কিছু কিছু যুবক হ্যাঁ আগে হোর বাইত গে বইতায়, এটা করন না। যেই হুমকিটা দিব যে বাপের বাড়ির জায়গা, একজন নারীর জন্য সবচাইতে আশ্রয়ের স্থান হলো স্বামীর ঘর। এইখান থেকে যখন হুমকি দিয়ে বের হতে চাও, কাপড়টি গুছাও, ব্যাগটা সুন্দর করে বাউ করো, আমি গাড়ি আর টানতাছি। আর জিন্দিগিতে এই হুমকি সে আর দিবে না। সিধা হওয়ার তো কল জানান লাগবো। বেড়ার মনে মনে যা বহুজন সেই ঠিক গেছে গা, আমার বুড়া বাপরে 2-1 কথা কইয়ালাই শেষ হয়ে পড়ে। তার রুমকে আব্বা বুড়া হইস, অত রাগ গুসা পালা না, একটু ধৈর্যশীল হন পালা। এই যে যেটা বুদ্ধি দিছিন দোকানদারের হুত পুরান নাতি, এটা বই টই তো এইটা আইছে, দাদা তুমি বাড়িটা যে মাংস, এখন আমি মাপ করি ভাইয়াম, তুই দোকানদারে তুই মাপ দেখি তাতে দাদা বুড়া হয়েছে
তোমরা মাপে বাদ দাও। তোমরা যেদিন বুড়ো হইবা আমারও তো মাপে দেওয়ান লাগবো, মাপটা ভায়াম করি, যেমন করবেন এমন থাকবো। বিশেষ করে বাচ্চারা যদি ভদ্র হোক এটা চান, নিজের সন্তানের সামনে মা বাবার মাথায় তেল লাগায়া দিবেন, নিজের সন্তানের সামনে মা বাপরে ভাও টিপে দিবেন। কিতাব পড়ে শিখানো লাগবে না, তফসির হয়ে শিখানো লাগবে না, গড়ের প্রতিষ্ঠান ওই শিক্ষিত হয়ে যাব। কথা বুঝে আসতেছে? আর অবাধ্য যদি বানাইবার চান, এই সন্তানগুলোর সামনে মা বাপরে দমক মারবেন। সন্তানের সামনে যদি মা বাপরে দমক দেন তাহলে লাঠির জন্য রেডি হন। কথা বুঝে আসতেছে? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মহিলা মা বোনরা অনেকেই হয়তো কইতে পারে যে হুজুর কথাটি আমরা একটু বিরুদ্ধে গেছে। এখন যারা বৌমা এদের বিরুদ্ধে গেছে, কিন্তু শাশুড়ির পক্ষে গেছে। আজ থেকে 20 বছর পরে আপনি যেদিন শাশুড়ি হবেন গো বৌমা, ওই দিন কইবেন এই হুজুর কি মরে গেছে গা, এই ওয়াজ ডিউটি আয়া করতো। আমরা আত্তাহিয়াতুর সূরাতে বসি আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ি, অনেক রাত হইছে। আল্লাহু আকবার। আপনারা দেখে আমি সুস্থ হয়ে আসছি। যারা গেছিল মানে আনতো এরা তো ডরাইছে সমাজের দিকে, হুজুরের যে অবস্থা শুনলে আপনারা দেখে তাজা হয়ে আসছি। দোয়া চাই, এরপরেও 4 ঘন্টা লাগবে মোটরসাইকেল দিকে পৌঁছতে, যেন তো আইসি। এই চিন্তাই করতেছি কমা ভাঙ লইয়া দেয় কি ভাই, কারণ আমার তো প্রতিদিনই কারবার, লাঙ্গল একটা, গৃহস্থী অনেক বড়।